বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ খেলবে। গতকাল সেই টুর্নামেন্টের ড্র হয়েছে। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন চীন ও সাবেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। গ্রুপের অন্য প্রতিপক্ষ উজবেকিস্তান। কঠিন প্রতিপক্ষ হলেও ভয় পাচ্ছে না বাংলাদেশের মেয়েরা। হাল না ছাড়ার প্রতিশ্রুতি ঋতুপর্ণা তহুরাদের কণ্ঠে। মেয়েদের এশিয়ান কাপের সেরা দল চীন। 14 বার এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সর্বোচ্চ 9 বার চ্যাম্পিয়ন হয়েছে তারা। 3 মার্চ চীনের বিপক্ষে খেলেই এশিয়ান কাপে অভিষেক হবে বাংলাদেশের। তবে লড়াইয়ের মানসিকতার জানান দিলেন মিয়ানমারে বাছাই পর্বে 5 গোল করা ঋতুপর্ণা চাকমা। জাতীয় দৈনিক প্রথম আলোকে তিনি জানান, আমরা শক্তিশালী দলের সঙ্গে খেলবো, এতে আমাদের অভিজ্ঞতা আরো বাড়বে, আমরা হাল ছাড়বো না, যদিও কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে। 6 মার্চ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ র্যাঙ্কিংয়ের 9 নম্বর দল উত্তর কোরিয়া। 1989 সাল থেকে এখন পর্যন্ত 10 বার এশিয়ান কাপ খেলা দেশটি 3 বার জিতেছে শিরোপা। কিন্তু ভয় না পেয়ে বরং লড়াইয়ের বার্তা দিয়েছেন ঋতুপর্ণা চাকমা। উক্ত পত্রিকাকে তিনি বলেছেন, আসলে ভয়ের কিছু নেই, আমরা তো বাছাইও বড় বড় দলের সঙ্গে খেলেছি, এখন কোরিয়াও চীনের সঙ্গে খেলবো, যতটা সম্ভব ভালো করার চেষ্টা থাকবে। উজবেকিস্তান অন্য দুই দল থেকে তুলনামূলক কম শক্তিশালী। তারা 5 বার এই টুর্নামেন্টে খেললেও কোনোবারই গ্রুপ পর্বে চৌকাঠ পেরোতে পারেনি। 9 মার্চ গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের মুখোমুখি হবে বাংলাদেশ। চূড়ান্ত পর্বের আগে নিজেদের তৈরি করতে ভালোই সময় পাবে মেয়েরা, তাই নিজেদের ভালোভাবেই তৈরি করতে চায় তহুরা খাতুনরা। তিনি বলেন, প্রস্তুতির অংশ হিসেবে বেশি বেশি ম্যাচ খেলার কথা। এটা আমাদের জন্য কঠিন একটা লড়াই, তবে আমরা চেষ্টা করব ভালো ফুটবল খেলার। সেই জন্য টুর্নামেন্টের আগে অনেক বেশি পরিশ্রম করতে হবে, সেই সঙ্গে শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচও খেলতে হবে। এশিয়ান কাপে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত খেলবে গ্রুপ সিতে। আগেই তারা মেয়েদের প্রস্তুতির রোডম্যাপ প্রকাশ করেছে, কিন্তু এখনো বাংলাদেশের মেয়েদের প্রস্তুতি নিয়ে কোনো কিছুই জানায়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। জয় পাওয়া হয়তো অধরা স্বপ্ন, কিন্তু এশিয়ান নারী ফুটবলের এলিট লিস্টে নাম লেখানোই তো অনেক বড় পাওনা বাংলাদেশের জন্য। সেখানে ঠিকভাবে প্রস্তুতি ছাড়া যাওয়া মানেই অস্ত্রহীনভাবে মৃত্যুকে বরণ করে নেয়া। ঋতুপর্ণা তহুরাদের প্রস্তুতি বাফুফে কিভাবে সাজায় তাই এখন দেখার বিষয়। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।